আজকের ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা দিয়ে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? এই তো রুটি ভাজতেছিলাম, রুটি ভাজতে ভাজতে রুটি দিয়ে পরোটাও বানিয়ে ফেললাম। এই তো একটু তেল দিয়ে এপাট ওপাট উল্টে একটু শক্ত করে পরোটার মতো করে নিলাম। শুধু তো আর পরোটা খাওয়া যায় না, এজন্য সাথে একটু ডিম উপোজ করে নিলাম। এই তো আমার ডিম পোচ করা শেষ। আগের দিনের তরকারি ছিল, সেটাও একটু গরম করে নিলাম। এই তো নাস্তা করে এখন চলে যাব দুপুরে রান্নার জন্য। আজকে দুপুরে রান্না অনেক স্পেশাল একটা জিনিস ছিল। আমার শাশুড়ির গাছের টাটকা শাক। আমি তো এই শাকটাকে সাদা শাক বলি, আপনারা কী নামে জানেন অবশ্যই জানাবেন। এই তো পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ, হলুদ দিয়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে রান্না করে নিব। রসুনও দিয়েছিলাম অবশ্য। এই তো একটু তেল দিয়ে নাড়াচাড়া করবেন, তারপর একটু লবণ দিয়ে দিবেন। একটু কষানো হয়ে গেলে একটা আলু কেটে দিয়ে দিবেন। যেরকম খুশি সেভাবে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো পোড়া লাগতেছিল, এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। তো সব কিছু মশলা একসাথে কষানো হয়ে গেলে বেশি করে পানি দিয়ে শাকটা দিয়ে দিব। পানিটা গরম হওয়ার পর আর কি শাকটা দিব। কিন্তু পানিটা বলক চলে আসছে, এখন শাক দিয়ে দেব। শাক যখন দিয়েছি তখন পুরো কড়াই ভরে গেছিল। পরবর্তীতে মনে হচ্ছিল কি, সেটা আপনারা নিজেরাই দেখেন। এই তো আমার সব শাক দেওয়া শেষ, এখন আমি ঢাকা দিয়ে দিব। এই তো ঢাকা ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এরপর আরও দেখতে পাবেন, মনে হচ্ছে পাশের বাসা থেকে কেউ এসে অর্ধেকটা নিয়ে চলে গেছে। আমি একটু আমার আম্মুর স্টাইলে রান্না করার চেষ্টা করি, বাট হয় না তার মতো মজা। এটা হচ্ছে আমার আম্মুর স্টাইলের রান্না। এই আলু দিয়ে একটু রান্না করবে, মজা হয় অনেক। এই তো একটু পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আবার লেগে না যায়। লবণ টবণ সব ঠিক আছে কি না সব কিছু দেখলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার রান্না শেষ। এই তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে অন্য কাউকে দিয়ে দিছি কতখানি উঠাইয়া। শাক রান্না তো শেষ, আজকে আপনাদেরকে একটা ফাঁকিবাজি চিংড়ির মালাইকারি রেসিপি দেখাবো। এই তো আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে তারপরে এই তো নাড়াচাড়া দিয়ে মিক্স করব। চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দেব, একটু গরম করে নেব কড়াইটা। প্রথমে সুন্দর করে দিচ্ছিলাম একটা একটা করে, পরে আর ধৈর্য ছিল না আমার, সব একসাথে ঢেলে দিলাম। এটা এক সাইড হয়ে গেছে, উল্টাই দিচ্ছি। আমি তেমন একটা টাইট করে করিনি, ভাজিনি, নর্মালভাবে একটু ভাজা দিছি আর কি। এটা ভাজা হয়ে গেছে, মনে চাইলে একটু নাড়ি, তাই নেড়ে দিলাম। এটা সবগুলো এখন উঠাই নিব। আমার মনে হয় না এর মতো ফাঁকিবাজি রেসিপি আর আছে কারো কাছে। এই তো ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু ধনিয়া, অল্প একটু জিরার গুঁড়ি, আর একটা দারচিনি, একটা এলাচ। এই তো একটু মশলাটাকে কষিয়ে অল্প একটু পানি দিয়ে নিব। আর লবণ তো স্বাদ অনুযায়ী দিতেই হবে। মশলাটা পুড়ে যাচ্ছিল, এই জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করেছি। আর সাইডে এই বাটিটার ভিতরে আমি 2-3 চামচ দুধ আর 1 চামচ চিনি গুলিয়ে নিচ্ছি। এটাকে আমি চিংড়ির ভিতরে দিয়ে দেব।
এই তো এখন নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি 2টা কাঁচামরিচও দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ জাল করার পরে আমার চিংড়ি মাছ হয়ে গিয়েছে। অবশ্য ফাঁকিবাজি রেসিপিগুলো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। এই তো ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।